আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোন নিয়ে আপনি নিজে আপনার ভর্তি নিশ্চয়ন করুন। নিশ্চয়ন ফি কিভাবে দিবেন সেটি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখান থেকে সার্চ বাটনে গিয়ে ক্লিক করবেন এক্সা এডমিশন। এক্সা এডমিশন সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস শো দিবে। প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখান থেকে থ্রি ডট মেনুতে গিয়ে আপনার ডেস্কটপ সাইট লাইট আছে কিনা একটু চেক করে নেবেন। যদি না থাকে তাহলে রাইট ক্লিক করে দিবেন। ডেস্কটপ ইন্টারফেস শো দেবে। এখান থেকে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। আপনাকে অবশ্যই এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার উপরে ইডি ইউ আইডিটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন। তারপর পিন যে আবেদন করার সময় আপনাকে পিন দেওয়া হচ্ছিল মেসেজের মাধ্যমে সেই পিনটি দিয়ে দেবেন। তারপর আপনার আইডিটি লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো দেবে। এখান থেকে আপনাকে প্রথমত নির্বাচনে ক্লিক করতে হবে। এই যে নির্বাচন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন। এরকম একটি ইন্টারফেস শো দেবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে কলেজে নির্বাচিত হয়েছেন সেই কলেজের নাম দেওয়া থাকবে। এখান থেকে অবশ্যই আপনি যদি আপনার কলেজটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। যদি না করতে চান সেক্ষেত্রে না দিবেন। আমি যে স্টুডেন্ট আবেদন করতেছি সেই চাই না, তার জন্য আমি না দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নিশ্চিত করুন, এই অপশনে ক্লিক করে দিতে হবে। এই অপশনে নিশ্চিত করার পর এরকম ইন্টারফেস শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে একবার আপনি আপনার নির্বাচনে নিশ্চয়ন করলে আপনি আর একটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চিত করতে চান? সেক্ষেত্রে যদি আপনি হ্যাঁ দেন হ্যাঁ, যদি না দেন তাহলে না দিবেন। এখান থেকে হ্যাঁ ক্লিক করার পর একটি ইন্টারফেস শো দেবে। ক্লিক করার পর তারপর এখান থেকে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো দেবে। এখানে আপনাকে অগ্রসর করুন এই অপশনে ক্লিক করতে হবে। ইন্টারফেস শো দিবে। এখান থেকে আপনাকে মোবাইল ব্যাংকিং যে অপশনটি দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং সেই অপশনে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেস শো দিবে। এখান থেকে আপনি নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে নিশ্চয়ন ফি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আমি প্রথমত নগদ দিয়ে নিশ্চয়ন ফি জমা দেবো, তার জন্য আমি নগদে ক্লিক করে দেবো। নগদে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো দিবে। এখান থেকে লাস্টে যে পে বাটনটি দেখতে পাচ্ছেন এই পে বাটনের উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো দিবে। এখান থেকে আপনাকে নগদ নাম্বার দিয়ে দিতে হবে। আপনার ওই নাম্বার একটি ভেরিফিকেশন যাবে, যে ভেরিফিকেশন কোডটি এখানে বসায় দিবেন। পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনার পিন নাম্বার দেওয়া শেষ হলে এখানে প্রসেসিং এর মধ্যে ক্লিক করে দিতে হবে। আবার